এই সময় বেশিরভাগ মানুষেরই চোখে চশমা, সেটা বয়স্ক মানুষ হোক বা ছোট বাচ্চা হোক। যখন আমাদের শরীরে নানান রকম ভিটামিনের অভাব থাকে তখন আমাদের চোখেও ইফেক্ট পড়ে, আর সেই কারণে আমাদের চোখে চশমা নিতে হয়। আর সেই জন্যই বেশিরভাগ মানুষ বা ডাক্তার বলেন শাকসবজি খেতে। নানান রকম শাকসবজিতে নানান রকম ভিটামিন থাকে। তো যদি তোমাদের চোখেও চশমা চলে এসেছে আর এই চশমা তোমাদের পছন্দ নয়, তোমরাও চাইছো এই চশমা থেকে দূরে থাকতে বা শুধুমাত্র চোখ দিয়ে পৃথিবীটাকে দেখতে, তাহলে আজকে আমার ভিডিওটি অবশ্যই দেখে নাও। ঘরোয়া পদ্ধতিতে কিভাবে তোমরা নিজের চোখটাকে ঠিক করতে পারবে, চশমা থেকে দূরে থাকতে পারবে, সেটাই আমি দেখাচ্ছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ শসা। শসাটাকে এইভাবে কুচি করে নিয়েছি, আর তার সাথে সাথে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ গাজর। আজকে আমার কাছে গাজর একটু কম ছিল, তোমরা এর থেকে একটু বেশি নেবে। শসা আর গাজর যদি দুটো সমান হয় তাহলে খুবই ভালো হয়। আর শসা আর গাজরের মধ্যে তোমরা জানো নানান রকম ভিটামিন থাকে, বিশেষ করে ভিটামিন এ ভরপুর থাকে, যেটা আমাদের চোখের জন্য খুবই ভালো। আর তার সাথে সাথে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে মৌরি। যদি চোখের মধ্যে ব্যথা বা মাথার মধ্যে চোখের কারণে ব্যথা হয়, তাহলে মৌরি খেলে কিন্তু সেই ব্যথা অনেকটা পরিমাণে কম হয়ে যায়। আর তার সাথে সাথে এখানে নিয়ে নিচ্ছি 2টো কারিয়া পাতা। প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই পাতাটাকে নেব, ডান্ডিটাকে ফেলে দেব। কারিয়া পাতার মধ্যেও কিন্তু নানান রকম ভিটামিন আছে। কারিয়া পাতা দেখবে আমরা খাই, তো সেই জন্য অবশ্যই নানান রকম শাকসবজি খাওয়া দরকার। তো যারা খায় না তাদের কিন্তু চোখে বা যে কোনো শরীরের সমস্যা কিন্তু দেখা দেয়। তো এই কারিয়া পাতাটাকে আমরা এইভাবে পিস পিস করে কেটে নেব। এবার এখানে আরেকটা জিনিস মেশাবো যেটা খুবই দরকার, সেটা হলো পেয়ারা পাতা। এই পেয়ারা পাতার মধ্যে কিন্তু ভিটামিন এ ভরপুর থাকে, তার সাথে সাথে কিন্তু আরও ভিটামিন থাকে। সেজন্য এখানে পেয়ারা পাতা অবশ্যই দিতে হবে। পেয়ারা পাতা দিলে কিন্তু চোখের অনেক সমস্যা দূর হয়ে যায়। যদি মাথা ব্যথা করে সে মাথা ব্যথা থেকেও রেহাই পাবে। আর দেখবে দাঁতে যদি ব্যথা করে দাঁতের সমস্যা থেকেও রেহাই পাবে এই পেয়ারা পাতাতেই। তো পেয়ারা পাতা বেশি নেব না, একদম কচি কচি 3টে পাতা নিয়েছি। পাতাটাকে এইভাবে একদম কুচি করে কেটে নেব। তো যদি তোমাদের চোখে চশমা চলে এসেছে আর এই চশমা যদি তোমরা পড়তে বিরক্ত হচ্ছ, চশমা পড়তেই চাইছো না, বা যদি চাইছো আগের মতন খালি চোখে পৃথিবীটাকে দেখতে, তাহলে আমার এই টিপসটি অবশ্যই ফলো করবে। 2 থেকে 3 মাস দেখবে একদমই কিন্তু চোখে আর চশমা লাগবে না। আস্তে আস্তে চোখের সব সমস্যা দূর হয়ে যাবে। এবার একটা মিক্সি জারের মধ্যে সব জিনিসগুলোকে দিয়ে দেব, আর একদম মিহিন করে পেস্টটা তৈরি করে নেব। তো এর মধ্যে সামান্য একটু যদি লবণ খাও তাহলে দিতে পারো। আর হ্যাঁ, অবশ্যই এর মধ্যে 1 কাপ পরিমাণে জল দেব, কেননা জল না দিলে তো আর এটা তোমার পাতলা হবে না, আর একটু পাতলা করলে এটা খেতে সুবিধা হবে। তো চলো এটাকে বেটে নিয়ে এসেছি। এইভাবে একদম পাতলা করে বেটে নিতে হবে, মানে একটু মিহিন করে। এবার একটা ছাঁকনি নিয়েছি, আর সেই যে কাপটাতে জলটা মাপ করে দিয়েছিলাম সেই কাপটাই নিয়ে নিয়েছি। আর এবার এটাকে ছেঁকে নেব। তো ওপরের যে খোসাগুলো আছে সেগুলোকে ফেলে দেব, নিচের যে জলটা আছে সেটাই খেতে হবে। এই জলটা খেতে একটু প্রথমে হয়তো তোমাদেরকে মানে কড়া লাগতে পারে, খেতে একটু ভালো না লাগতে পারে, কিন্তু যদি একবার এই জলটা খাওয়া শুরু করো 2 থেকে 3 দিন পর এই জলটা অভ্যাস হয়ে যাবে। তারপরে দেখবে চোখ কি নানান রকম শরীরের সমস্যা দূর হয়ে যাচ্ছে। যদি পেটেও সমস্যা থাকে এই জলটা খেলে কিন্তু সেটাও দূর হবে। চোখের সমস্যা তো হবেই, তার সাথে সাথে শরীরে নানান রকম সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। তো এইভাবে যদি শাকসবজি না খাও তাহলে এইভাবে কিন্তু জুস বানিয়ে অবশ্যই খেয়ে দেখবে। আর এই জলটাকে সকালে খালি পেটে এরকম একটা চায়ের কাপে 1 কাপ পরিমাণে নিয়ে সেটাকে খেতে হবে। তো আমারও চোখে এই 2-3 মাস আগে সমস্যা ছিল, তো আমি এই জলটা যখন থেকে খাওয়া শুরু করেছি আস্তে আস্তে আমার চোখের সব সমস্যা দূর হয়ে গেছে। তো আশা করি বন্ধুরা আজকের টিপসটা তোমাদের কাজে আসবে। আর আমার টিপস যদি তোমাদের
এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, শেয়ার করো, আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলো আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।